শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদির ক্ষেত্রেও বলি যে তিনি যখন চলে গেলেন এখন আমরা সবাই বলি তিনি আমার আইডল কিংবা তিনি আমাদের দেশের গর্ব, কিন্তু তিনি যখন ছিলেন আমরা কি সবসময় তার খোঁজ খবর রেখেছি কিংবা সবসময় তাকে দেওয়ার মতো চরিত্র দিয়েছি, যেটা গত তার জীবদ্দশায় অনেক বছরই তো শেষের দিক সময়গুলো। আমি আবার আরেক বন্ধুর গল্প বলি, তা দিয়ে উত্তরটা হবে। রাইসুল ইসলাম আসাদ আমাদের সময়ের প্রতিভাবান একজন অভিনেতা, যিনি দেখেছি আমি যে টেলিভিশনের সবচাইতে গুরুত্বপূর্ণ চরিত্রে একদা অভিনয় করেছেন। সিনেমার সবচাইতে একজন শিল্পীর যে লোভ থাকে যেসব চরিত্রে অভিনয় করবার, অসংখ্য চরিত্রে অভিনয় করেছে রাইসুল ইসলাম আসাদ। মঞ্চে অসাধারণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন। আমরা যেহেতু একই দলের, অনেকদিন পর দেখা হয়েছিল আমাদের একটা রিহার্সালে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তোকে দেখি না কেন কোথাও। তারপরে 15-20 মিনিট আমি আর কিছু বলতে পারিনি, ও অনর্গল কথা বলে যাচ্ছিল। সেই কথার মধ্যে ছিল অভিমান, ক্ষোভ, যে একটা মানুষ যে আছে এই অস্তিত্বটা তো আমরা আসলে দেখাতে পারি না, যে আমাদের বোধের মধ্যে একটা মানুষ আছে। একটা মানুষকে আমরা শূন্য করে দিই। তো শূন্য করে দিলে তার ভেতরে ওই ক্ষোভ, ওই রাগ, ওই দুঃখ, ওই অভিমান তো হওয়ার কথা। ফরিদিরটা হচ্ছে আলাদা, হলো এই যে অভিনয়ের মধ্যে বেঁচে থাকতে চেয়েছে। আমি একসময় ওকে বলেছিলাম যে অভিনয় ছাড়াও তো অনেক সময় তোর হাতে থাকে, তুই লেখ, তুই পরিচালনা কর, তুই নতুন প্রজন্মকে ওয়ার্কশপ করার মাধ্যমে তাদের তৈরি কর। ওকে তো অনেকক্ষণ চুপ থেকে একটা কথা বলেছিল, আমার কাছে মনে হচ্ছে এরকম মানুষ জন্মায় না আমাদের দেশে। ও বলছিল আমি অভিনয় করতে এসেছি, আমি অভিনয় ছাড়া আর কিছুই করতে চাই না। তো একটা মানুষ যদি এতটাই নিবেদিত থাকে এবং সে যদি অভিনয়ের জন্য কিছু না পেয়ে থাকে, ওর বেঁচে থাকার দরকারটা কি? আমি তো সবসময় মনে করি যে ও যখন গেছে ওটা ওর জন্য ভালোই হয়েছে, নাহলে আরও বেশি অনেক কষ্ট পেত। তবে হ্যাঁ, যখন ওটিটি এখানে হওয়া শুরু হলো তখন মনে হলো যে ওর থাকা দরকার ছিল।